রাস্তাগুলো দেখতে হুবহুব আমার এক্স গার্লফ্রেন্ডের মনের মতো, বুঝা বড়ই মুশকিল। এই রাস্তাগুলো কোথায় আপনারা চিনতে পারছেন? সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়। তো আমি চন্দ্রনাথ পাহাড় গিয়ে কি কি করলাম, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আবার আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে আসলাম। আজকের ব্লগটি হতে যাচ্ছে সীতাকুণ্ড। আর সীতাকুণ্ডের যে ব্লগটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত রমজানের। তো আমি সময়ের কারণে ভিডিওটি এডিট করতে পারি না, তাই ছাড়তে পারি নাই। তো আমরা হঠাৎ সিদ্ধান্ত নিলাম যে গুলিয়াখালী বিচে আমরা ইফতার পার্টি করব। তো ইফতার পার্টি করার আগে সকাল টাইমটা অনেক সময় আছে, তাই আমরা ভাবলাম যে একটু চন্দ্রনাথ পাহাড় যাই, ঘুরে আসি। তো আমরা এখন বর্তমানে আছি চন্দ্রনাথ পাহাড়। আর দেখেন চন্দ্রনাথ পাহাড় রাস্তাগুলো বেয়ে উঠার সময় পাহাড়ের যে ভিউগুলো, এগুলো অসাধারণ লাগে। আর দেখতে থাকেন আমরা কিভাবে যাই। আমরা মাত্র প্রথম ধাপের যে সিঁড়িগুলো, এগুলো অতিক্রম করতেছি। আর প্রথম দিয়ে উঠতে আপনাদের কাছে ভালোই লাগবে, কারণ প্রথম দিকে সিঁড়িগুলো অনেক সুন্দর, উঠা যায়। তারপরে ধরেন স্লেভ করা ভালোই লাগে। তো আমরা রোজা রেখে উপরে উঠতেছি। রোজা রেখে উপরে উঠা বোঝেন তো, রোজা রেখে উঠতেছি। আল্লাহর রহমতে কোনো কষ্ট হচ্ছে না। ধরেন হয়তো এটা আল্লাহর কোনো বড় একটা নিয়ামত। তো আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকলাম। যতই উঠতেছি ততই ভালো লাগতেছে, কারণ সাইডে পাহাড় আর এখান দিয়ে আমরা বাতাসের মধ্যে উঠতেছি। অনেক ভালো লাগতেছিল। আর এত সুন্দর একটা পরিবেশ যা বলার বাহিরে। এটা হচ্ছে দ্বিতীয় ধাপের রাস্তা। এই রাস্তাগুলোতে যাওয়ার সময় ভালোই লাগে। আর দেখেন রাস্তার সাইডে কিছু দোকানপাট আছে, এগুলা অনেক দাম রাখে খাবারের। আপনারা যাই নিবেন নিচ থেকে নিয়ে নিবেন, এগুলা তারা বাড়তি দাম রাখে। এই তো আমরা তৃতীয় নাম্বার সিঁড়িতে চলে আসলাম। আর ওই দেখেন ওইটা হচ্ছে পাহাড়। প্রথমে ওইখানে যাওয়া লাগে, ওইখান থেকে আবার পশ্চিম দিকে যাওয়া লাগে আর কি। তো আমরা এখনো অনেক নিচে আছি, দেখা যাক উপরে উঠতে পারি কিনা। রোজা আছি, আল্লাহ হয়তো সাহায্য করবে আমাদেরকে। রোজা রেখে উঠতেছি, আলহামদুলিল্লাহ এখনো কষ্ট লাগে নাই। অনেকটা উপর আছে, দেখা যাক, আল্লাহ ভরসা। অনেক মানুষ দেখি উঠতেছে, তো আমরা তাদের পিছে উঠতেছি। আমরা একটু আস্তে ধীর গতিতে উঠতেছি যাতে কষ্ট না হয়। দেখা যাক, ধীরে ধীরে উঠবো, তবে ভিউটা উপভোগ করতে যাব। তো দেখেন আমার পিছে ওরা মনে হয় সাথীরা ক্লান্ত হয়ে গেছে। ব্যাপার না, চিল। ইনশাল্লাহ আমরা উঠবো। আর ভাই মোটামুটি খারাপ না ভালো ভিউ দেখতেছি। উপরে উঠলে বলা যাবে আর কি কিরকম ভিউ। তো সাথে থাকুন, ইনশাল্লাহ দেখি আর একটু উপরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিরকম। তো দেখতে দেখতে আমরা ভয়ঙ্কর রাস্তায় চলে আসলাম। রাস্তাগুলো দেখেন, তবে উঠার সময় খুব সাবধান, কারণ বুঝেন তো একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। ধীরগতিতে উঠবেন, কারণ আপনার এখানে তাড়াহুড়া করার কোনো দরকার নাই, যেহেতু ঘুরতে আসছেন। ধীরগতিতে ওঠেন। আর রাস্তাগুলো খুব ভয়ঙ্কর রাস্তা, তো আস্তে ধীরে উঠবেন, আস্তে ধীরে ঘুরবেন, কারণ এখানে তাড়াহুড়া করার কিছু নেই। কারণ এখানে কোনো আপনার ডিউটি নেই, কাজ নাই। যাই করবেন মন শান্ত রেখে করবেন, আশা করি ভালো কিছু দেখতে পাবেন। তো দেখেন আমরা ওই উপর থেকে দেখেন ভিউটা জাস্ট ওয়াও, অনেক সুন্দর লাগতেছিল। দেখি একটু দাঁড়ায় দেখি, ভিউটা অনেক সুন্দর। যতই উপরে উঠতেছি ততই দেখি ভয়ঙ্কর রাস্তা। তো সাবধানে উঠতেছিলাম, বাট যে ওঠে না কেন সাবধানে উঠবেন, কারণ এই রাস্তাগুলো থেকে পড়লে আপনার আর রক্ষে নেই। আপনার হয়তো হাত ভেঙে যাবে, পা ভেঙে যাবে, আপনার শরীরে হয়তো অনেক ক্ষতি হতে পারে। সাবধানে উঠবেন, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আমরা এখন এমন জায়গায় চলে আসি যেখানে ওই সামনে দেখেন বাঁদরগুলা গাছের উপর বসে আছে, ওই কিছু নিচে আসে। তবে সাবধান, বাঁদরগুলা থেকে সাবধান। এগুলা আপনার কাছে যেটাই থাকবে, যদি ভালো লাগে ওগুলা টান মারে নিয়ে যাবে।
মোবাইল, বিশেষ করে মোবাইল হাতে রাখবেন না, কারণ ওইগুলা পা দিয়ে নাকি মোবাইল টেনে নেয়। তো সাবধান আর কি, যেটাই হাতে রাখবেন সাবধানে রাখবেন, কারণ বাঁদরগুলো যেটা পছন্দ হয় তারা এগুলো নিয়ে নেয় আর কি। তবে আমি রোজা রেখে উঠতেছি, অনেকটা উঠে গেছি, আল্লাহর রহমতে আমার কোনো কষ্টই হচ্ছে না। আমার সাথীরা যারা আছে তারা শুধু ক্লান্তই হয়ে যাচ্ছে, তাদের জন্য আমি জায়গায় জায়গায় দাঁড়াইতে হয়। আর দেখেন ওই তারা কি করতেছে, তারা মনে হয় অনেক বছর খায় না, যে অবস্থা। দেখেন রাস্তাগুলা, এগুলো অনেক খাড়া খাড়া রাস্তা, আর ওই ভিউটা দেখেন, যতই উপরে উঠে অতই সুন্দর ভিউ, কি বলবো, বলে বোঝানোর মতো না। ওই সামনে এখানে হয়তো রেস্ট করার একটা জায়গা আছে, তো আমরা এখানে কয়েকটা পিক তুললাম, একটু বিশ্রাম করলাম। ওরা নাকি ক্লান্ত হয়ে গেছে, আমার আবার কষ্ট হচ্ছিল না। ওই দেখেন তারা তারা উঠতে খুব কষ্ট হচ্ছিল নাকি তাদের। তো আমরা দেখতে দেখতে দেখেন উপর থেকে ভিউ গুলা যতই দেখতেছি ততই মুগ্ধ হচ্ছি। অনেক সুন্দর আল্লাহর সৃষ্টি। আল্লাহ আমাদের জন্য কত কিছু সৃষ্টি করে দিয়েছে, কিন্তু আমাদের কোনো শুকরিয়া নাই। তবে রোজা রেখে উঠতেছি, আল্লাহ আমাদেরকে খুব সাহায্য করতেছে, কারণ কোনো কষ্ট হচ্ছে না, পানি তৃষ্ণা বলেন বা মানে কোনো অসুবিধা হচ্ছে না, আমরা খুব সুন্দরভাবে উঠতে পারতেছি। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা উঠে গেলাম। দেখেন উপর থেকে ভিউ গুলা, জাস্ট আমরা এই ব্রিজটা দেখার জন্য এত উপর উঠি, বাট এই ব্রিজ থেকে ভিউ গুলো অনেক সুন্দর। দেখেন আমরা অবশেষে উঠে গেলাম, আল্লাহর রহমতে আল্লাহ আমাদেরকে সাহায্য করছে। তবে রোজা রেখে এতটুকু উঠতে পারছি আলহামদুলিল্লাহ, তবে কোনো কষ্ট হয় নাই, এটাই শুকরিয়া করি। তো দেখা যাক সামনের দিকে আগায় কি হয়। তবে যাই করেন এটার উপরে গিয়ে গজল কিংবা কোরআন তেলাওয়াত বা মানে ইসলামিক কিছু বলবেন না, কারণ এটা বোঝেন তো হিন্দুদের এখানে আপনাকে উপরে সাহায্য করার মতো কেউ নেই, সবাই হিন্দু। তো দেখেন উপর থেকে ভিউগুলা, এটা হচ্ছে হিন্দুদের মন্দির। মূলত হিন্দুরা এখানে উঠার জন্য দেখি বৃদ্ধ বৃদ্ধ লোকেরাও কষ্ট করে উঠে যায়। আর এখানে দেখেন এটা একটু ব্রিজের মতো, এটাই হচ্ছে তাদের মন্দির। আর এখান থেকে ভিউগুলো দেখেন, আশা করি ভালো লাগবে। ভিউগুলো দেখতে অসম্ভব সুন্দর, আমরা যতই দেখতেছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম, আমাদের আসতে ভালো লাগতেছিল না, কিছু করার নাই, তারপরে চলে আসতে হবে। দেখেন ভিউগুলো। তো গাইস অবশেষে আমরা নেমে যাচ্ছি, এখানে ভালোই লাগতেছিল, তো আর কিছু করার নাই, এখানে প্রচুর গরম রোদ, তো রোজা আছি আবার, এই কারণে আমরা এখন চলে যাব ডাইরেক্ট গুলিয়াখালী বিচে, কারণ আমাদের মূলত টার্গেট হচ্ছে ওইখানে আমরা ইফতার করব। তো আমরা নেমে যাচ্ছি, আর নামার সময় খুব সাবধান, আপনার পা পিছলে গেলে অনেক বড় রিস্ক হতে পারে, কিছু হয়ে যেতে পারে। তবে নামার সময় একটু আস্তে ধীরে নামবেন, কারণ নামার সময় আপনার কোনো এত তাড়াহুড়া নেই। কষ্ট ঠিক আছে, পাহাড় বাইতে কষ্ট হয়, তবে যাই করবেন সাবধানে করবেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আসসালামু আলাইকুম। সো গাইজ, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই বলবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকম যদি সুন্দর সুন্দর ব্লগ পেতে চান অবশ্যই পাশে থাকুন। আল্লাহ হাফেজ।